এখানে তো মনে হয় পুরো পুরো মানে এলাকায় চলে এসছে সবাই, মানে কেউ বাকি নেই, সবাই এখানে, বাড়িতে কেউ নেই। কটা বাজে? আমার গাড়ি থেকে আমার দাদা বলছে যে বাইরে খুব গরম। আমি ফার্স্টে ভাবলাম ওই আর কি করে তো যে ঠান্ডা আছে, সত্যিই গরম। ঠান্ডা তো নেই, চলে গেল ঠান্ডা খুব তাড়াতাড়ি, পড়লেও মানে খুব তাড়াতাড়ি চলেও গেল খুব তাড়াতাড়ি। তো দেখা হচ্ছে গীতা এলএলবি। আর সবাইকে আওয়াজ নেই কেন? এত লোক আওয়াজ নেই। অনেক জায়গায় যায় অনেক কম সময় থাকে কিন্তু আওয়াজ অনেক বেশি থাকে, তাই তো? তুমি তো আগের দিন পেয়েছিলে। তাহলে এখানে কি চিৎকার পাওয়া যাবে? গীতা এলএলবি দেখো তো, তাও অনেক কম। আমি সেই ভাবো সকাল 9টা থেকে, মানে ঘুম থেকে উঠেছি ধরো 7টা, সকাল 7টা, তারপরে শুটিং করে এখন তোমাদের এই ভালোবাসার টানে এখানে আসা। আমার গলায় এত জোর, সবাই শুধু আমার গলা শুনছে, তোমাদের গলায় এত জোর, কারোর গলায় কার বেশি জোর? আমার না তোমাদের দেখি না, আমার বন্ধুদের জিজ্ঞেস করুন ম্যাডাম, তাহলে বুঝতে পারবেন জোরটা বৌদিদের বেশি না আমার বন্ধুদের। বন্ধু বান্ধবী সবাই ওইদিকে, সব বন্ধুরা রয়েছে মনে হয়। বন্ধুরা এদিকে, আমার বাম সাইডে, এদিকে দেখা, এদিকে বন্ধু একটু চিৎকার। হ্যাঁ, মেলা, বড় মেলা, চণ্ডী মায়ের মেলা। আমার জন্য কি কিনে রেখেছো সবাই মেলা থেকে? যাই হোক, খুব ভুলভাল বকছি। কেমন লাগছে গীতা এলএলবি? কাকে বেশি ভালো লাগছে? আমি সামনে আছি এখন, আমাকে এরকম বলবেই সবাই, মানে ওই কি বলে মিষ্টি মিষ্টি কথা বলবে। আর কাকে বেশি ভালো লাগছে? ও ঝরিয়া মালসিকে জিজ্ঞেস করো। তুমি 12টা বাজে এখনো জেগে আছো? এমনি বাড়িতে কটার সময় খাওয়া দাওয়া করে ঘুমা? 8টা 9টা? হ্যাঁ বলছি, আমি জানি। থ্যাংক ইউ। এতক্ষণ পর্যন্ত শুধু জেগে আছে আপনাকে। এই তো এই ভালোবাসার টানেই তো চলে আসে এত দূর থেকে, এতটা সকাল থেকে রাত শুটিং করার পরেও। আর তোমরাও এখানে আছো এই ভালোবাসাটার জন্যই। থ্যাংক ইউ সো মাচ। সবাই মিলে জোরদার হাতের তালি মেহেক ম্যাডামের জন্য। আপনি তো ভালো আছেন ম্যাডাম? একদম। আর দর্শক তোমাকে দেখে আরো ভালো লাগছে। আমি ভালো নেই ম্যাডাম। কেন? কি করে ভালো থাকবো? গতকালকের কথা বলুন। কেন, কি হয়েছে? গতকাল ভোর রাতে বাড়ি থেকে বেরিয়েছিলাম মাঠে যাব বলে। চাষি মানুষ তো, মাঠে তো যেতে হবে, চাষাবাদ আছে রয়েছে ম্যাডাম। আমি মেদিনীপুরের মানুষ, মাঠে যাব বলে বেরিয়েছি। আমার বউ আমায় কি মারটাই মারলো, দেখুন পিঠ ফুলে আছে। কেন মেরেছে? কেন মেরেছে মানে আমার দোষ কিনা বলুন তো? আমার বউ মেঝেতে শুয়েছিল। আমি ভোর রাতে বাড়ি থেকে বেরিয়েছিলাম, অন্ধকারে ঠিকঠাক দেখতে পাইনি, যাবার সময় গলায় পা দিয়ে বেরিয়ে গেছে। কোনো মানে? তবে ম্যাডাম আমি তো বললাম যে অন্ধকারে। তবে আপনি হাসছেন, আমি কি শুধু একা মার খাচ্ছি ম্যাডাম? এখানে যে বিবাহিত পুরুষ অনেকেই অনুষ্ঠান দেখার জন্য এসছেন। 70% বিবাহিত পুরুষ মাঝে মধ্যে ঘরে খায়, অতক্ষণ খাই দিলাম, এরপরে যদি দেরি করে আসবো ভাত বাড়ি খাবো, আছে না? আমি তোমার অর্ধেক কথা বুঝতে পারি না, মেদিনীপুরের ভাষায় বলতে। মানে ঘটনাটা হচ্ছে অনেক বউ তার বরকে মারে, 70% বিবাহিত মহিলা বিবাহিত পুরুষকে মারে। এতক্ষণ কোথায় গেছিলে? কালকে যদি দেরি করে আসবে তাহলে বাড়িতে ভাত বেড়ে খাবে। তাই তোমরা মারো? ইকোটা কমাও আমারটা। তোমাদের জন্য তো তাহলে কেউ বিয়েই করবে না এরকম মেয়ে ঘর থাকলে। আচ্ছা ম্যাডাম, শুধু আমরা যে মার খাচ্ছি সেটা নিয়ে বড় কথা নয়, আমরা খাচ্ছি কি খাচ্ছি না সেটা নিয়েও বড় কথা নয়। কিন্তু আজকে অনেক আনম্যারিড বন্ধুও কিন্তু অনুষ্ঠান, তোমরা বাইরে থেকে অনেক কিছু খেয়ে আসছো, সেজন্য মারটা খাও মনে হয়। না সেটা নিয়ে আচ্ছা ঠিক আছে, আপনার কথা আমি মেনে নিলাম। কিন্তু যারা এখনো বিয়ে করেনি তাদের তো একটা ব্যাপার আছে, তাদের একটা ছোট্ট সাজেশন দেবো যদি আপনি বলেন। বন্ধু ফ্রিতে সাজেশন কেনা নিতে চাই। বন্ধু, যে সকল বন্ধুরা বিয়ে করনি সবাইকে তো একদিন না একদিন বিয়ে করতে হবে নাকি? হ্যাঁ, বেনাইনার কাই যাবো, বেকার জরিমানা দিকে লাভ কি আছে? যাই হোক, তো বন্ধু বিয়ে করলে যেন তোমার থেকে তোমার বউয়ের বয়স অন্তত 4-5 বছরে বেশি হয়। এটা কি রকম সাজেশন? কেন দিলে আমাদের লাভ আছে? কি লাভ? দিলে বউ মারলেও আমরা লোককে বলবো না ভাই ঘরের গুরুজন শাসন করছে। কি বলে আমরা মার খাবো, একটা কিছু বলবেন, একটা ব্যাপার তো থাকবে ম্যাডাম। ঠিক আছে ম্যাডাম, আপনি এলেন, আপনাকে দেখে তো সবার মন প্রাণ একবারে ভরে গেছে। শুধু তো মনে হচ্ছে তোমারই মন ভালো, আর কারোর আওয়াজ নেই গলায়। সবার আওয়াজ এই যে সবাই এইবার দেখো, সবার দেখা হয়ে গেছে, এবার বাড়ি চলে যাবে। উল্টো দিকে অনেক সেলফি টেলফি তুলে তারাও বাড়ি চলে গেছে এতক্ষণ, তাই তো? কেউ যাবে না, কেউ থাকবে তো শেষ অবধি, আমি যতক্ষণ আছি। তোমরা একজন উঠে গেলে আমিও চলে যাবো।
না উঠবেন না। আর ওনার পরে আরো একজন সঙ্গীত শিল্পী বাকি রয়েছেন, পপ কুইন, উনিও মঞ্চের মধ্যে আসবেন। আসুন অনেকক্ষণ একটু গল্পগুলো এগুলো হবেই, কেননা অনুষ্ঠান মঞ্চে আপনাদের কাছে এই এত বড় সেলিব্রিটি আমরা কাছে পেয়েছি। একটু এত যদি সিরিয়ালের কোনো প্রশ্নও থাকে আপনারা জিজ্ঞেস করবেন, উনি তবে ওই গীতা LLB আপনারা জিজ্ঞেস করবেন, উনি বলবেন, উত্তর দেবেন। কিন্তু তার আগে প্রথমে এখন আমরা একটা গান শুনবো আপনার কাছ থেকে। গান শুনবে? হ্যাঁ। তাও হ্যাঁ না কিছু বলছি, আমি গান ফান গাইব, আমি গল্পই করি। বৌদিদের কাছ থেকে আপনি কম কথা পাবেন, কেন বলুন তো? কেন? ওই বাড়িতে ঝগড়াঝাটি করতে করতে তো কথাগুলো সব খরচ করে দেয়। কি বলছে দেখো? গান শুনবে? আমি জানি তো ওষুধ আছে সব রকমের, হেমাবতী এলোপতি আবার গাছ গাছড়ি আমি সব রকমের কিচ্ছু বুঝতে পারলাম। আমি জানি আমাদের কথা এমন একটা রয়েছে আপনার বোঝায়, শুনতে খুব মিষ্টি, কিছু কিছু বুঝতে পারি। থ্যাংক ইউ। আপনি গান করুন, তারপরে পরে বলে নেবো। আর দাদাদের কাছ থেকে আপনি জোরে চিৎকার পাচ্ছেন কেন? দিদির কাছ থেকেও তো পেলাম না, এর আগে কিন্তু দাদাদের কাছ থেকে পেয়েছেন, বন্ধুদের কাছ থেকে। তুমি চেয়েছিলে না না, কেন কেন দিল বলুন তো? কেন? তারা তো বাড়িতে কথা বলার সুযোগ পায়নি, যতটুকু যা কথা এখানেই বলি, বৌদিদের জন্য তো কথা বলার এই জন্য ম্যাডাম মাতৃভাষা আছে, পিতৃভাষা নেই। কেন বলুন তো? কেন? পিতা কথা বলার সুযোগ পায়নি, মাই তো জন্মটা দিয়েছে, তো মায়েরই তো ভাষাটা, ওই জন্যই মাতৃভাষা। আর এই মাতৃভাষাও আপনাকে একটু পরেই বলবো, আমাদের এখানকার। আচ্ছা, কিন্তু তার আগে আপনার কাছ থেকে গান শুনি। সবাই মিলে জোরদার হাতের তালি ম্যাডামের জন্য। কে আওয়াজ, কে আওয়াজ। দেখেছেন পরপর